প্রিয় ক্রিকেটার কে? বাংলাদেশের একজনের নাম যদি বলতে হয়, কাকে এগিয়ে রাখবেন? বাংলাদেশের মধ্যে আমার ম্যাক্সিমাম অনেক সবাইকেই ভালো লাগে। পার্সোনালি বলতে গেলে আমি তাসকিন ভাইকে অনেক অ্যাডমায়ার করি। তারপরে ফিজ ভাই বলেন, যারা ছিল ইবাদত ভাই, আরও অনেকেই আছে আমাদের। শরীফুল উঠতেছে নতুন, ও ভালো করতেছে। আরও যারা ইয়াং আছে ওদের সবাই আমরা খুব ভালো একটা শেপে আছি আরকি। টেস্ট নিয়ে আপনার ভাবনাটা কি আসলে? আমি খুবই ক্লিয়ার মাইন্ড। আমার যেই ফরম্যাটই হোক না কেন আমি আমার বেস্টটাই দিব। আর স্পেশালি রেড বল ক্রিকেটটা আমার কাছে খুবই প্রিয়। ছোটোবেলা থেকে দেখে এসেছি আপনার বলেন টেস্টের মধ্যে শোয়েব আখতার, ব্রেটলি, তারপরে চামিন্দা যারা যেভাবে বল করে, সুইং করায়, ব্যাটসম্যানকে বিট করায়। তো এগুলো দেখে খুবই ভালো লাগে। আর টেস্টের খুবই ভালো জিনিস হচ্ছে আপনি লং টাইম বোলিং করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার উইকেট পাওয়ার চান্স খুবই বেশি। তো আমি এনজয় করি। লাস্ট ম্যাচ আমি শ্রীলঙ্কার সাথে খেলেছিলাম, সেটাও আমি খুব ভালো এনজয় করছি। এবারে টি-টোয়েন্টির জার্নিতে কোনো মজার ঘটনা, সেটা ড্রেসিং রুম হতে পারে, হোটেল রুমের হতে পারে। কোনো মজার ঘটনা আমরা একটু জানতে চাই। না, মজার বিষয় বলতে আমরা ওখানে সবাই ওয়েস্ট ইন্ডিজে অনেক মজা করছিলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সমুদ্রের পাড়ে আমরা ফুটবল খেলছিলাম ওখানে। তো ওখানে অনেকজন পানির মধ্যে অনেকে মানে ফালানো হয়েছিল। তো এগুলো অনেক ফানি ইনসিডেন্টস আছে ওখানে। ওকে। এবারের জার্নিটা কেমন ছিল আসলে খেলার? আমার জন্য বলতে গেলে খুব ভালো ছিল। ওয়ার্ল্ড কাপের একটা জার্নি। এখানে থাকাটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। খেলতে পারিনি সেটা অন্য বিষয়, বাট টিমের সাথে ছিলাম। এটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং একটা জিনিস। আমরা ভালো ক্রিকেট খেলেছি, যত সম্ভব চেষ্টা করেছি। টপ 8 এ গিয়েছি। বাট আলহামদুলিল্লাহ আরও সামনে ভালো চেষ্টা করতে হবে। পরিচিতির জায়গাটা অনেক বেশি। এখানে এসে তো আর কফি খাওয়া হবে না। কিভাবে খাবেন? কেন খাবেন? অবশ্যই খাবেন। তাদের কফি যদি মানুষদেরকে নিয়ে আসতে পারে এই জায়গায়, অবশ্যই মানুষ আসবে এখানে। ও হচ্ছে বেসিক্যালি আমার ওয়াইফের ফ্রেন্ড হয়। তো সাডেনলি আমার ওয়াইফ আমাকে বলে যে, আমার একজন ফ্রেন্ড একটা রেস্টুরেন্ট ওপেন করতেছে ডাগ আউট নামে। তো তোমাকে ইনভাইট করতে চাই। তো আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই। তোমার যদি ফ্রেন্ড হয় আমারও ছোটো ভাই হবে, আমি যাবো, অসুবিধা নেই। তো ওই সুবাদে এখানে আসে আরকি। স্পোর্টস নিয়ে আসলে বাংলাদেশে যে পরিমাণ উত্তেজনা মানুষদের মধ্যে আছে, দর্শকদের মধ্যে, ক্রিকেট হোক কিংবা ফুটবল হোক, সেই জায়গায় মিলিয়ে আসলে স্পোর্টস রিলেটেড এই ধরনের ভাবনা কিন্তু কম। এইটাকে আপনি কি মনে করেন, আরও বেশি হওয়া প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আপনি দেখেন যে ক্রিকেট জিনিসটা, স্পোর্টসটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস। তো এই রিলেটেডের যে রেস্টুরেন্টগুলো করা হয় ওগুলো খুবই মানুষকেন্দ্রিক হয়। মানে মানুষরা খুবই এনজয় করে এই জিনিসগুলো, স্পোর্টস জিনিসগুলো। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ ওরা করেছে। আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট হওয়া উচিত, যেটি স্পোর্টস রিলেটেড হয়। মানুষ অবশ্যই খেলা এনজয় করে ও পাশাপাশি তাদের ফুডটাকেও এনজয় করবে। আর এখানে যে অর্গানাইজেশনটা করছে, ম্যানেজার যারা আছে তারা সবাই অবশ্যই চাবে যে তাদের রেস্টুরেন্টটা ভালো একটা পর্যায়ে যাক। এই আর কি এগুলো।